মনসা এখন লক্ষিন্দরের নিষ্প্রাণ দেহে প্রাণের সঞ্চার করুন। আপনাদের কারো কোনো আপত্তি নেই তো? প্রভু, জগতের কি অপূর্ব লীলা! এতকাল ধরে চন্দ্রধর বণিকের আরাধনা পাওয়ার জন্য মনসা তার একের পর এক ক্ষতি করে গেল, কিন্তু সফল হল না। এক্ষণে চাঁদের পুত্রবধূ বেহুলা তার স্বামীর জীবন ফিরিয়ে দিতে বাধ্য করছে মনসাকে। এর পরেও কি চাঁদ মনসা পুজো করবে? তাহলে এতকালের এ যুদ্ধের অর্থ কি রইল? আমি সামান্য ঋষি, এই প্রশ্নের কোনো উত্তর পাচ্ছি না। হে ভোলানাথ, আমি তেনাকে বাধ্য করব। তিনি মা মনসার পুজো করবেন। তিনি মা মনসার পুজো। মা গো, তুমি তো জানো আমি আমার বোন রূপকে করব। বাধ্য করবো আমার সৌ ঠাকুরকে তোমার পুজো দিতে। বাধ্য করবো। তুমি আমার স্বামীর জীবন ফিরিয়ে দাও মা। আমার স্বামীর জীবন ফিরিয়ে দাও তুমি। তোমাকে নতশির হয়ে আমার অর্চনা করতে হবে চাঁদ। অসম্ভব, অসম্ভব। কিছুতেই আমি তোমার মতন কুচক্রী নাগিনীর পুজো করব না মনসা। এই তোমাদের আরাধ্যা দেবী চ্যাংমুড়ি কানি। এত স্বাদ হয় কি করে তোর? এরপরেও তুই নিজেকে দেবী বলিস? দেবী? আর এই চাঁদ বণিক তোকে নৈবেদ্য দেবে? আমাকে ক্ষমা করুন পিতা। এই মুহূর্তে লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। হাসবনি বাছা, কি যে কইছ তোমরা? ভবিষ্যৎ কি অত সহজে দেখা যায়? তোমাদের দেখি মনে হচ্ছে ভবিষ্যতে কি হবে তা তোমরা সব জেনে গেছো। চাঁদ বণিক কি জানতো তার সন্তান ঘরে ফিরবে? কিন্তু এবার জানবে। কি করে জানবে? কি করে? আমি তাকে কইব বাচ্চা। আমি যে তারও ভবিষ্যৎ দেখতে পারি। কোনো লাভ হবে না তাতে। তেনার পরাণ তাতে গড়বে নে। জানো নে তুমি বুড়িমা, তিনি কতটা কঠিন। পাষাণ, পাষাণ, তিনি পাষাণ, পাষাণ।
কইলে হবে কেন বাচ্চা? সে যে তোমার জীবন রক্ষা করার জন্য আকুলি বিকুলি করছে, আমি তো দেখছি। কি গো বউ, আমি কি ভুল কইছি? না না মা, মা বুড়িমা ঠিক কথাই কয়েছেন। হ্যাঁ মা, আমি আমি দেখেছি বাবা বাবা ভাঙছেন, আমি দেখেছি মা। শোনো বাচ্চা, এই তোমার সুযোগ। তাকে বলো আমার কোলের বাচ্চাকে ফেরত নিয়ে আসো, নইলে আমি ওষুধ খাবো না। তারপর দেখো কি হয়। আর দ্বিধা করলে হবে না সনকা। যুদ্ধের অন্তিম ক্ষণ উপস্থিত। পদ্মাবতীকে বিজয় লাভ করতেই হবে, করতেই হবে। এ তুমি কি কইছো মা? তেনা জীবন ফিরিয়ে দেবে না তুমি? এত কষ্ট করলাম, এত পরীক্ষা দিলাম আমি, আর শেষ মুহূর্তে এমন করছো তুমি? এ তোমার কেমন নিজের মা, কেমন নিজের? বেহুলার প্রশ্নের উত্তর দাও মনসা। যদি প্রাণে প্রতিষ্ঠা না করবে তাহলে তাহলে এই দেহ তুমি কেন পুনর্নির্মাণ করলে? আমার শক্তির পরিচয় তো প্রকাশ হলো পিতা। আমি যদি চাই এই মুহূর্তে আমি প্রাণ প্রতিষ্ঠা করতে পারি, কিন্তু তা আমি করব না। ওই চন্দ্রধর বণিককে আমি বিশ্বাস করি না। সে আমার আরাধনা করার আগেই যদি আমি লক্ষিন্দরের প্রাণ প্রতিষ্ঠা করি, সে কি কোনোদিনও আমার আরাধনা করবে? আর কেন করবেন না মা? কেন করবেন? করবেন, তিনি তোমার আরাধনা করবেন। আমি তেনাকে বুঝিয়ে বলব। না বেহুলা, না, তুমি পারবে না। এতকাল ধরে আমি কম প্রচেষ্টা করেছি তার উপকার করার। সে কোনো কালেই আমার উপকার মেনে নেয়নি। আমি তার পুত্রের প্রাণ ফেরত দেব না। আগে তাকে আমার আরাধনা করতে হবে, তবেই আমি লক্ষিন্দরের প্রাণ প্রতিষ্ঠা করব, নচেত নয়। মনসার কথায় যুক্তি আছে দেবাদিদেব। চন্দ্রধর বণিক অত সহজে মনসা পুজো করবে না। অতএব জয় প্রভু। কি লীলা জগতে! নারায়ণ নারায়ণ। আমি লক্ষিন্দরের প্রাণ তখনই ফিরিয়ে দেব যখন চন্দ্রধর বণিক আমার পুজো করবে। আর আমি স্বয়ং যদি তোমাকে আদেশ করি তাহলে